আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নানানজন নানানভাবে পারসিভ করি। কারণ আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমাদের কাছে বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের নাম ছিল। স্বপ্নকে ছোঁয়ার জন্য একটা তাড়না ছিল, অধ্যাবসায় ছিল, প্রেরণা ছিল, প্রেষণা ছিল। সব মিলিয়ে আমরা কঠোর পরিশ্রম করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তো খুব স্বাভাবিকভাবেই যে জিনিসটি আমাদের ইমোশনের সাথে সম্পৃক্ত, সেই জিনিসটির পারসেপশনটা আমাদের এক একজনের কাছে এক এক রকম থাকে। কারো কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই কার্জন হল, কারো কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই টিএসসি, কারো কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই রাজু ভাস্কর্য, কারো কাছে মধুর ক্যান্টিন, কারো কাছে ডাকসু, কারো কাছে অপরাজয় বাংলা। এক একজনের কাছে এক এক রকম। কিংবা কারো কাছে অ্যানেক্সের সেই পলেস্তার খসে যাওয়া সেই পুরনো বিল্ডিংটা। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এক ধরনের স্বপ্ন দেখতাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমাদের পারসেপশনের মধ্যে নিশ্চয়ই কিছুটা পরিবর্তন এসেছে। তো তারপরেও আমরা 4 মাস অতিক্রম করেছি এই জায়গায়। আমরা যেহেতু একটু সিনিয়র হয়েছি, তোমাদের জায়গা থেকে আমরা অনেক দূর পথ অতিক্রম করেছি, সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে আমরা নতুনভাবে চেনার চেষ্টা করব। তো তোমাদের কাছে যখন তোমরা গ্রামে যাও, যখন শুনে যে তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো, খুব স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের একটা নেগেটিভ কনোটেশন আছে। মনে করা হয় সেখানে মাদকের আড্ডাখানা, সেখানে অশ্লীলতা, সেখানে মানে আরও অনেক কিছু চলে, কিন্তু পড়াশোনাটা হয় না। এটা হচ্ছে মানুষের কমন পারসেপশন। কিন্তু আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো দিক আছে, খারাপ দিক আছে। সব মিলিয়ে আমার কাছে বিশ্ববিদ্যালয়ের উপমা একটা গোলাপ ফুলের মতো। ইটস লাইক অ্যাজ পিওর অ্যাজ এ ফ্লাওয়ার। একটি ফুল যেমন পবিত্র অন অ্যান ইটসেলফ ইনহারেন্টলি, আমার কাছে বিশ্ববিদ্যালয়ের উপমা ঠিক একটি ফুলের মতো। কিন্তু আনফর্চুনেটলি এই ফুলের মধ্যে 3 ধরনের কীটপতঙ্গ আসে। আপনারা অনেকেই জানেন যে ফুলের মধ্যে প্রজাপতি আসে, ফুলের মধ্যে মৌমাছি আসে, ফুলের মধ্যে বুমরা আছে। তো এক এক ধরনের কীটপতঙ্গের এক একটি টার্গেট থাকে। তারা ফুল থেকে একটা নির্দিষ্ট জিনিস তারা হাসিল করতে চায়। প্রজাপতি এসে কি করে? প্রজাপতি এসে নিজের সৌন্দর্য দেখায়, তার রঙিন পাখা মেলে উড়ে ঘুরে বেড়ায়, ফুলের সৌন্দর্য দেখে, এবং ফুল থেকে সে কিছু নেয়ও না, ফুলকে কিছু দেয়ও না, সেখান থেকে সে চলে যায়। ফুলের মধ্যে মৌমাছিও আসে। মৌমাছি এসে কি করে? গুনগুনিয়ে গান গায়, মানুষকে গান শোনায়, ফুলের সৌন্দর্য অবলোকন করে, কিন্তু আলটিমেটলি সে ওখান থেকে কি নেয় বলেন তো? ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে যায়। আবার আরেক ধরনের কীটপতঙ্গ আছে, খুবই দেখতে কালো। কালো যে শুধুমাত্র রঙে না, তার কার্যক্রমেও। সে এসে ফুলের ভালো দিকটাও দেখে, মধুও দেখে, বিষও দেখে, কিন্তু আলটিমেটলি সে কি সংগ্রহ করে? সেখান থেকে বিষ সংগ্রহ করে। এখন এই 3 কীটপতঙ্গের মধ্যে কোন কীটপতঙ্গ সমাজের জন্য উপকারী? কার পেছনে আমরা ছুটি আর কে আমাদের পেছনে ছুটে? মৌমাছির পেছনে আমরা ছুটি, কারণ মৌমাছি মধু দেয়, মৌমাছির কাছ থেকে সমাজ উপকৃত হয়। কিন্তু ভোমরা থেকে আমরা বেঁচে ফেরার চেষ্টা করি, বিকজ তার যে পয়জনটা রয়েছে সেটা সমাজকে বিষাক্ত করে। সো মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি তোমাদের যেটা বলতে চাই, স্যার, ডিসিশন ইজ ইয়োর্স। বিশ্ববিদ্যালয়ে মধুও রয়েছে, বিশ্ববিদ্যালয়ে বিষও রয়েছে, অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের অপার সৌন্দর্যও রয়েছে। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, যে তুমি কি মৌমাছি হতে চাও, নাকি তুমি ভোমরা হতে চাও, নাকি তুমি প্রজাপতি হতে চাও। সো এই 3 ধরনের পন্থা অবলম্বনের সুযোগ এই বিশ্ববিদ্যালয়ে অবারিত রয়েছে।